মুক্তিযুদ্ধের পর এবারই প্রথম ৭১-এ শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেয়া দোয়া এবং মোনাজাতে অংশ নেন ডাকসু নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত ভিপিজিএস সহ বিজয়ী প্যানেল। এর আগে জুলাই শহীদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় করার কথাও জানান তারা। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাকসুর জিএস SM ফরহাদ। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ২৮টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস সহ ২৩টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিজয়ী হওয়ার পরদিন সকালেই রায়ের বাজারে ৭১-এ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করে ডাকসুর নতুন নেতৃত্ব। এই প্রথম শিবিরের কোনো নেতা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখালো। এর আগে রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরে মোনাজাত করেন ডাকসুর ৩৮তম ভিপি সাদিক কায়েম ও জিএস SM ফরহাদ সহ বিজয়ী প্যানেল। এ সময় তারা বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও বলেন তারা। শহীদদের রেখে যাওয়া যে আমানত, সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি। তাদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই স্পিরিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, ফোনে কথা বলার চেষ্টা করেছি। তো মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। সিনেট ভবনে ফলাফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন ডাকসুর নেতারা। বলেন, ভারতীয় মিডিয়া এজেন্ডা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন। তারা জানায় আপাতত নিজেদের এশতেহার নিয়ে কাজ করবে। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থী এশতেহার দেখে পরিকল্পনা সাজানোর কথাও জানান শিবির সমর্থিত ডাকসুর নির্বাচিত প্যানেল। রাশেদ আনিস, ৭১, ঢাকা।